জুলাইখা ইতিহাসের অন্যতম আকর্ষণীয় নারী। তিনি মিশরের স্বর্ণমণ্ডিত প্রাসাদে জন্মেছিলেন, বসবাস করেছিলেন রাজকীয় অভিজাত্যের শীর্ষে। তার সৌন্দর্য ছিল কিংবদন্তির মতো, ছিল না ধন সম্পদের সীমা। কিন্তু নিয়তি মানুষের সঙ্গে অদ্ভুত খেলা খেলে। এক দাসের প্রতি তার নিষিদ্ধ প্রেম তার জীবনকে চিরতরে বদলে দিল। এই প্রেমের জন্য তিনি ত্যাগ করেছিলেন সবকিছু, তার উপাধি, তার ধন সম্পদ, এমনকি তার জীবনও। শতাব্দীর পর শতাব্দী ধরে জুলাইখার কাহিনী নিয়ে বই লেখা হয়েছে, চলচ্চিত্র নির্মিত হয়েছে, গল্প বলা হয়েছে, কিন্তু সবই ছিল উপরের স্তর পর্যন্ত। আসলে কি ঘটেছিল? ইতিহাসের গভীরে লুকানো রহস্যগুলো কি? আজ আপনি সেই অজানা সত্য উন্মোচন করবেন। হ্যাঁ, এটাই জুলাইখার গল্প, রহস্যে ভরা এক গল্প। অনেকদিন আগে কানান দেশে ছিল এক বালক, তার নাম ইউসুফ। আল্লাহ তাকে দিয়েছিলেন অসাধারণ সৌন্দর্য। তার মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল, আর তার হৃদয়ে ছিল প্রজ্ঞা। এক রাতে ইউসুফ একটি স্বপ্ন দেখল, এবং সেই স্বপ্নের পর তার জীবন পাল্টে গেল। সেই স্বপ্নে ভবিষ্যতের রহস্য লুকিয়েছিল, আর বহুদূরে এক নারী, যাকে তখনও সে চিনত না, একদিন তার হৃদয় ইউসুফের সঙ্গে বেঁধে ফেলবে। মাগরিব দেশে ছিলেন জুলাইখা, সুলতান তৈমুসের কন্যা, রানীর মতো সৌন্দর্যের অধিকারী এক রাজকন্যা। তার চুল ছিল সোনালি সুতোয় গাঁথা, চোখ তারা সদৃশ উজ্জ্বল, আর ঠোঁট গোলাপের পাপড়ির মতো কোমল। এক রাতে তিনিও একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে একটি আলো দেখা দিল, মানুষের মতো কিন্তু মানুষ নয়, ফেরেশতার মতো কিন্তু ফেরেশতা নয়। বিস্ময়ে জুলেখা জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে উত্তর দিল, আমি মিশরের আজিজ। তোমাকে কোথায় পাবো? মিশরে। যদি ধৈর্য ধরো তবে আমাকে পাবে। জুলাইখা জেগে উঠলেন, তার হৃদয় তীব্রভাবে ধকধক করছিল। তিনি আবার সেই আলো দেখতে চাইছিলেন। দিন যায়, মাস যায়, কিন্তু জুলাইখা কাউকেই গ্রহণ করলেন না। বললেন, আমি কাউকে ভালোবাসবো না, কেবল তাকেই ভালোবাসবো যাকে আমি স্বপ্নে দেখেছি। সুলতান তৈমুস উদ্বিগ্ন হলেন। কন্যার এই অবস্থার কারণ তিনি বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি মিশরের আজিজ কিতফিরকে চিঠি লিখলেন, আপনি কি আমার কন্যাকে বিবাহ করবেন? কিতফির আনন্দের সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করলেন, কারণ জুলাইখার সৌন্দর্যের খ্যাতি ছিল সমগ্র মাগরিবে ছড়িয়ে। এক বিরাট বিয়ের কাফেলা প্রস্তুত হলো। হাজার উট, হাজার ঘোড়া, হাজার দাস দাসী, সোনা রূপা ও রত্ন ভাণ্ডার নিয়ে জুলাইখা রওনা দিলেন মিশরের পথে, শুধু এক আশায়, তার স্বপ্নের সেই মানুষটির সঙ্গে দেখা হবে। এদিকে কানানে নবী ইয়াকুব আলাইহিস সালামের ঘরে ইউসুফও একটি স্বপ্ন দেখলেন, এবং তিনি বললেন, হে বাবা, আমি দেখলাম সূর্য, চাঁদ এবং 11টি তারা, সবাই আমাকে সিজদা করছে। নবী ইয়াকুব স্বপ্নের অর্থ বুঝলেন, কিন্তু ভীত হলেন। বললেন, হে আমার সন্তান, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না, তারা তোমার ক্ষতি করতে পারে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ইউসুফের এক বন্ধু তার ভাইদের স্বপ্নের কথা জানিয়ে দিল। ভাইরা হিংসায় জ্বলে উঠল। আমাদের পিতা তাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন, আমরা 10 জন আর সে মাত্র একজন, চলো তাকে সরিয়ে দেই। তারা বলল, হে পিতা, আমাদের সঙ্গে ইউসুফকে ঘুরতে যেতে দিন। প্রথমে নবী ইয়াকুব রাজি হলেন না, কিন্তু ছেলেরা শপথ করল, আমরা তাকে রক্ষা করব। শেষ পর্যন্ত অনুমতি দিলেন। ভাইরা ইউসুফকে দূরের এক জনমানবহীন উপত্যকায় নিয়ে গেল। চলো ইউসুফ, তোমাকে কিছু দেখাবো। হঠাৎ তারা তাকে ধরে ফেললো, জামা খুলে নিল এবং কূপে নিক্ষেপ করলো। ইউসুফ চিৎকার করে বলল, হে ভাইরা, কেন এই কাজ করলে? আমাদের পিতাকে কি বলবে? কিন্তু তারা ইতিমধ্যেই চলে গেছে। অন্ধকার, শীতলতা ও ভয়ের মধ্যে ইউসুফ পড়ে রইল সেই কূপে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। কূপে ছিল মিষ্টি পানি। আল্লাহ তাকে ওহী দিলেন, ধৈর্য ধরো ইউসুফ, একদিন তুমি তাদের এই কাজের কথা মনে করিয়ে দেবে। 3 দিন ও 3 রাত ইউসুফ কূপে ছিলেন। চতুর্থ দিনে দূর থেকে এক কাফেলার শব্দ শোনা গেল। তারা পানি তুলতে বালতি নামালো। ইউসুফ সেটিতে ধরে ফেললেন।
কাফেলার নেতা অবাক হয়ে গেলেন। এরকম সৌন্দর্যের বালক তিনি কখনো দেখেননি। চাঁদের মতো উজ্জ্বল মুখ, তারার মতো ঝলমলে চোখ, সিল্কের মতো চুল। নিশ্চয় এই ছেলে কোনো রাজপুত্র। আমরা মিশরে গিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবো। তারা মিশরে পৌঁছলো, ঘোষণা দিল একজন দাস বিক্রি হবে এক সুন্দর বালক। মানুষ ভিড় জমালো, সবাই তার সৌন্দর্য দেখতে চাইছিল। জুলাইখাও কৌতূহলবশত এলেন, কিন্তু মুহূর্তে যখন তিনি ইউসুফকে দেখলেন তার হৃদয় যেন থেমে গেল। গভীর উষ্ণতা অনুভব করলেন এই বালকের প্রতি। তিনি কোনো দরাদরি করলেন না। কত চাই? এক থলি সোনা গ্রহণ করো। জুলাইখা ইউসুফকে কিনে নিলেন এবং স্বামী কিতফিরকে বললেন, এই বালককে ভালোভাবে লালন করি, হয়তো সে আমাদের সন্তানের মতো হবে অথবা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। বছর কেটে গেল, প্রাসাদে বেড়ে উঠতে লাগলো ইউসুফ। প্রতিটি দিনের সঙ্গে সঙ্গে তিনি আরও সুন্দর, আরও আকর্ষণীয় হয়ে উঠলেন। যখন ইউসুফ 18 বছর বয়সে পৌঁছালেন তখন তিনি পরিপূর্ণ যুবক হয়ে উঠলেন। তার সৌন্দর্য ছিল ভাষার সীমার বাইরে। তিনি যখন হাসতেন দাঁতের ফাঁক থেকে আলো ঝলমল করত। যখন কথা বলতেন তার শব্দ থেকেও আলো বিচ্ছুরিত হতো। তিনি যখন হাঁটতেন তার চলন ছিল ফেরেশতার মতো হালকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইউসুফের সৌন্দর্য এতটাই ছিল যে যেই তাকে দেখত বিস্ময়ে থমকে যেত, চোখ সরাতে পারত না। জুলাইখা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। যে ছোট ছেলেটিকে একদিন কিনেছিলেন সে এখন অপরূপ সৌন্দর্যের যুবক। প্রতিদিন তাকে দেখে তিনি আরো বেশি মুগ্ধ হতেন, আরো বেশি ভালোবাসতেন। একদিন সাহস সঞ্চয় করে জুলাইখা বললেন, ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ বিস্মিত হয়ে গেলেন। হে আমার প্রভু, এটা কখনো হতে পারে না। আপনি আমার মালিকের স্ত্রী, আমি কখনো আপনাকে ধোঁকা দিতে পারি না, আর আল্লাহকেও ধোঁকা দিতে পারি না। কিন্তু জুলাইখা অনড় রইলেন, কেউ জানবে না, এটা আমাদের মাঝেই থাকবে, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু ইউসুফ দৌড়ে পালিয়ে গেলেন। তিনি বাগানে লুকালেন। প্রতিদিন তিনি প্রাসাদের বাগানে নির্জনে থাকতেন, সেখানে আল্লাহর ইবাদত করতেন। দিনের 1/3 নামাজে, 1/3 কান্নায়, আর 1/3 জিকিরে কাটাতেন। হে প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে এই পরীক্ষায় ফেলবেন না, আমার পবিত্রতা অক্ষুণ্ণ রাখুন। আল্লাহ তার দোয়া শুনছিলেন, ফেরেশতারা তাকে পাহারা দিচ্ছিলেন, কিন্তু জুলাইখা হাল ছাড়লেন না। তিনি আরো মরিয়া হয়ে উঠলেন। দাসীদের ডেকে জিজ্ঞেস করলেন, আমি কি করব? ইউসুফ আমাকে গ্রহণ করছে না। এক দাসী পরামর্শ দিল, তার জন্য একটি সুন্দর প্রাসাদ বানান, তাকে সেখানে আমন্ত্রণ করুন, যেন তার পালানোর কোনো পথ না থাকে। জুলাইখা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলেন। তৈরি হলো এক প্রাসাদ, 7টি কক্ষ বিশিষ্ট। প্রতিটি ঘরের দেয়ালে সৌন্দর্যের শিল্পকর্ম, ইউসুফ ও জুলাইখার চিত্র, সোনা, রূপা, সিল্ক ও মখমল, সুগন্ধি, সুমধুর সুর। প্রাসাদটির নাম রাখা হলো দারুস সুরুর, অর্থাৎ আনন্দের প্রাসাদ। জুলাইখা তার সবচেয়ে সুন্দর পোশাক পরলেন, চুল সাজালেন মুক্তা ও রুবিতে, কপালের সৌন্দর্য চিহ্ন দীপ্তিতে জ্বলছিল। তিনি আদেশ দিলেন, ইউসুফকে আনো। ইউসুফ প্রাসাদে প্রবেশ করলেন। চারপাশের সৌন্দর্য চোখ ধাঁধানো হলেও তার অন্তর অস্থির হয়ে উঠল। জুলাইখা দরজা বন্ধ করে দিলেন। হে ইউসুফ, আমি এই প্রাসাদ শুধু তোমার জন্য বানিয়েছি, আমার কাছে এসো। ইউসুফ পিছু হটলেন। হে জুলাইখা, আপনি আমাকে হারামে ডাকছেন। আপনার এই আনন্দের প্রাসাদ আমার জন্য ধ্বংসের প্রাসাদ হয়ে যাবে। এটি জান্নাত নয়, বরং জাহান্নামের এক কোণ। জুলাইখা আরো কাছে এলেন। কি সুন্দর চোখ তোমার। ইউসুফ উত্তর দিলেন, এই চোখই কবরের মাটিতে ধুলায় মিশে যাবে। কি সুন্দর মুখ তোমার, আমার মুখও মাটিতে মিলিয়ে যাবে, মাটি সেটিকে গ্রাস করবে। কি সুন্দর চুল তোমার, আমার চুলই হবে প্রথম অংশ যা পচে যাবে। জুলাইখা আরো এগিয়ে এলো। এসো আমার কাছে। ইউসুফ উচ্চ স্বরে বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এই বিশ্বাসঘাতকতা থেকে আল্লাহর আশ্রয় চাই। হঠাৎ প্রাসাদের ভেতরে পরিবর্তন এলো। দেয়ালে আঁকা ছবিগুলো জীবন্ত হয়ে কথা বলতে শুরু করলো। ইউসুফ, আল্লাহ তোমাকে দেখছেন, এই গুনাহ করো না, তোমার পবিত্রতা রক্ষা করো। কিছু বর্ণনায় আছে নবী ইয়াকুব আলাইহিস সালামের চেহারার প্রতিচ্ছবি দেখা দিয়েছিল। হে আমার সন্তান, এই গুনাহ করো না, তোমার মর্যাদা খুবই উচ্চ। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রমাণ। ইউসুফ শক্তি ফিরে পেলেন, দৌড়ে দরজার দিকে ছুটলেন। জুলাইখা পেছন থেকে ছুটে এসে তার জামা টেনে ধরলেন, এত টানলেন যে জামাটি পেছন দিক থেকে ছিঁড়ে গেল।
ইউসুফ দরজায় পৌঁছালেন, ঠিক তখনই দরজা খুলে গেল। কিতফির দাঁড়িয়েছিলেন। জুলাইখা সঙ্গে সঙ্গে মিথ্যে বললেন, হে স্বামী, এই দাস আমাকে আক্রমণ করেছে, আপনি অবশ্যই তাকে শাস্তি দিন বা কারাগারে নিক্ষেপ করুন। ইউসুফ বিস্মিত হয়ে বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই, তিনি আমাকে প্রলুব্ধ করেছেন। কিতফির দ্বিধায় পড়ে গেলেন, কাকে বিশ্বাস করবেন। তখন জুলাইখার এক আত্মীয় প্রস্তাব দিলেন, জামাটা দেখুন, যদি সামনে থেকে ছেঁড়া হয় তবে জুলাইখার কথা সত্য, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ সত্য বলছে। তারা জামা পরীক্ষা করলো, দেখা গেল পেছন থেকে ছেঁড়া। তখন কিতফির বুঝলেন এ তো জুলাইখারই চালাকি। নারীদের কূটকৌশল সত্যি বড় ভয়ঙ্কর। তিনি জুলাইখাকে বললেন, তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও, আর ইউসুফকে বললেন, তুমি এই ঘটনা কাউকে বলবে না। কিন্তু খবর ছড়িয়ে পড়ল, শহরের নারীরা কথা বলতে লাগলো, শুনেছ, আজিজের স্ত্রী তার দাসকে ভালোবেসে ফেলেছে, তার হৃদয়ে দগ্ধ হয়ে গেছে, আমরা স্পষ্ট দেখেছি সে পথভ্রষ্ট হয়ে পড়েছে। এই গুজব জুলাইখার কানে পৌঁছলো। তিনি রাগে ফুঁসে উঠলেন, তারা আমাকে দোষারোপ করছে, আচ্ছা আমি তাদেরই দেখাবো তারা তখন কি করবে যখন ইউসুফকে নিজের চোখে দেখবে। জুলাইখা এক ভোজের আয়োজন করলেন। নগরীর সম্ভ্রান্ত নারীদের আমন্ত্রণ জানালেন, এসব ভদ্র মহিলারা, আজকের দিনটি আনন্দে কাটাই। চমৎকারভাবে সাজানো হলো প্রাসাদ, উৎকৃষ্ট খাদ্য, সুস্বাদু ফল, প্রতিটি নারীর সামনে রাখা হলো সোনার প্লেট ও রূপার ছুরি। জুলাইখা বলল, অনুগ্রহ করে ফলগুলো তুলে নিন। নারীরা ফল কাটতে শুরু করলো। জুলাইখা গোপনে ইউসুফকে ডাকলেন, এসো তাদের সামনে দাঁড়াও। ইউসুফ হল ঘরে প্রবেশ করলেন। সেই মুহূর্তে নারীরা তাকে দেখে হতবাক হয়ে গেল। বিস্ময়ে মুগ্ধ হয়ে তারা নিজেদের আঙুল ছুরি দিয়ে কেটে ফেলল। রক্ত ঝরতে লাগলো, কিন্তু তারা কিছুই টের পেল না। তারা বলল, আল্লাহর কসম, এ মানুষ নয়, এ তো এক মহামান্বিত ফেরেশতা। জুলাইখা গর্ব ভরে হেসে উঠলেন, এই সেই যার জন্য তোমরা আমাকে দোষারোপ করছিলে। আমি তাকে কামনা করেছিলাম, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করেছে। এখন কি তোমরা বুঝতে পারছো? নারীরা বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি ঠিকই বলেছ জুলাইখা, এরকম সৌন্দর্যের সামনে কেই বা স্থির থাকতে পারে। কিন্তু ইউসুফ আবারও পালিয়ে গেলেন। জুলাইখা নিয়ন্ত্রণ হারালেন। তিনি চিৎকার করে বললেন, তুমি আমার হবে, নইলে কারাগারে নিক্ষিপ্ত হবে। ইউসুফ চিন্তা করলেন, কোনটি উত্তম, এই নারীর অবৈধ ইচ্ছার কাছে নতি স্বীকার করা নাকি কারাগারে যাওয়া। তিনি সিদ্ধান্ত নিলেন, হে প্রভু, কারাগারই আমার কাছে ভালো, তার চেয়ে যেটির দিকে তারা আমাকে আহ্বান করছে। আপনি যদি তাদের ষড়যন্ত্র আমার থেকে সরিয়ে না দেন, তবে আমি হয়তো তাদের দিকে ঝুঁকে পড়ব এবং মূর্খদের একজন হয়ে যাব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ইউসুফকে কারাগারে নিক্ষেপ করা হলো। কিন্তু কারাগারে ইউসুফ একা ছিলেন না, আরো দুজন বন্দী ছিল, একজন প্রাসাদের রাঁধুনি আর একজন মদ পরিবেশনকারী। তারা দুজনেই স্বপ্ন দেখেছিল। রাঁধুনি বলল, আমি দেখলাম আমার মাথায় রুটি আর পাখিরা সেটি খাচ্ছে। সাকি বলল, আমি দেখলাম আমি আঙুর চাপছি এবং তা সুলতানের হাতে দিচ্ছি। ইউসুফ ব্যাখ্যা করলেন, তুমি রাঁধুনি ফাঁসিতে ঝুলবে আর পাখিরা তোমার মাথা খাবে, আর তুমি সাকি মুক্তি পাবে এবং আবার সুলতানকে পানীয় পরিবেশন করবে। ঠিক এমনই হলো। সাকি মুক্তি পেয়ে প্রাসাদে ফিরে গেল, কিন্তু ইউসুফকে ভুলে গেল। বছর কেটে গেল, ইউসুফ তখনও কারাগারে। এক রাতে মিশরের সুলতান একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি শুকনো গাভী 7টি মোটা গাভীকে খেয়ে ফেলছে, আর 7টি সবুজ শস্যদণ্ডের সঙ্গে 7টি শুকনো শস্যদণ্ড। তিনি এই স্বপ্নের অর্থ বুঝতে পারলেন না। জাদুকর, ভবিষ্যৎ বক্তা কেউই ব্যাখ্যা দিতে পারল না। তখন সাকি মনে করল, হে সুলতান, কারাগারে এক ব্যক্তি আছে, সে স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী, আসুন তাকে ডাকা হোক। সুলতান ইউসুফকে ডাকলেন, কিন্তু ইউসুফ শর্ত রাখলেন, প্রথমে আমার নাম কলঙ্ক মুক্ত করুন, নারীদের ব্যাপারটি তদন্ত করুন, তারপর আমি স্বপ্নের ব্যাখ্যা দেব। সুলতান তদন্তের নির্দেশ দিলেন। জুলাইখা অন্যান্য নারীদের ডেকে বললেন, সত্য বলো, ইউসুফ কি তোমাদের আক্রমণ করেছিল নাকি তোমরাই তাকে প্রলুব্ধ করেছিলে? এইবার জুলেখা স্বীকার করলেন, ইউসুফ নির্দোষ, আমি তাকে প্রলুব্ধ করতে চেয়েছিলাম, কিন্তু সে সব সময় আমার কাছ থেকে পালিয়েছে, সে কখনো কোনো অন্যায় করেনি।
অন্য নারীরাও বলল, হ্যাঁ, জুলাইখা সত্য বলছে, ইউসুফ পবিত্র ও নির্মল, আমরা মিথ্যা অভিযোগ করেছিলাম। এভাবে ইউসুফের নির্দোষিতা প্রমাণিত হলো। সুলতান ইউসুফকে স্বপ্নের কথা বললেন। ইউসুফ ব্যাখ্যা করলেন, 7 বছর প্রচুর ফসল হবে, এরপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ আসবে, সেই দুর্ভিক্ষে মানুষ অনাহারে মারা যাবে যদি আগে থেকে প্রস্তুতি না নেন। সুলতান বিস্মিত হয়ে বললেন, তাহলে কি করব? ইউসুফ বললেন, আমাকে এই বিষয়ে দায়িত্ব দিন। প্রাচুর্যের বছরগুলোতে আমি খাদ্য সংরক্ষণ করব আর দুর্ভিক্ষের বছরে তা বিতরণ করব। সুলতান আনন্দিত হলেন, বললেন, আজ থেকে তুমি মিশরের আজিজ, ধন ভাণ্ডার, গুদাম ঘর সব তোমার হাতে। ইউসুফ মিশরের আজিজ হয়ে গেলেন। কিতফির মৃত্যুবরণ করলেন। জুলাইখা একা হয়ে পড়লেন, ধন সম্পদ হারালেন, সৌন্দর্য হারালেন, প্রাসাদ থেকেও বিতাড়িত হলেন, ছোট এক কুটিরে দিন কাটাতে লাগলেন। বছর কেটে গেল, জুলাইখা বৃদ্ধ হয়ে গেলেন, চুল সাদা হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো, তাকে আর কেউ চিনতে পারত না। যে রাজকন্যা একদিন সৌন্দর্যের প্রতীক ছিলেন, তিনি এখন এক দুর্বল বৃদ্ধা অন্ধ নারী। তবুও তার হৃদয়ে রয়ে গেল ইউসুফের প্রতি অমর ভালোবাসা। তিনি আক্ষেপ করে বলতেন, হায়, আমি কিভাবে ইউসুফকে প্রলুব্ধ করতে চাইলাম, আমি কিভাবে আল্লাহর অবাধ্য হলাম, আমি কিভাবে মূর্তি পূজা করলাম। এখন বুঝতে পারছি ইউসুফ সঠিক ছিলেন, সে সম্পর্ক হারাম ছিল, আল্লাহ তাকে রক্ষা করেছেন আর আমাকে শাস্তি দিয়েছেন। তিনি তওবা করলেন, মূর্তি পূজা ত্যাগ করলেন, আল্লাহতে ঈমান আনলেন এবং ইউসুফের জন্য দোয়া করতে লাগলেন। একদিন ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। তিনি যখন জুলাইখার ছোট্ট কুটিরের পাশ দিয়ে গেলেন, জুলাইখা বাইরে এসে উচ্চস্বরে বললেন, পবিত্র তিনি, যিনি মানুষের গুনাহের কারণে রাজাদের দাস বানিয়ে দেন আর সত্যের ইবাদতের কারণে দাসদের রাজা বানিয়ে দেন। আল্লাহ এই কথা ইউসুফের কানে পৌঁছে দিলেন। তিনি গভীরভাবে বিচলিত হলেন, কেঁদে ফেললেন। কে এই মহিলা? জিজ্ঞেস করলেন ইউসুফ। খিদমতগার বলল, হে আমার প্রভু, এ জুলাইখা। একসময় তিনি ছিলেন আজিজের স্ত্রী আর আজ তিনি নিঃস্ব অন্ধ বৃদ্ধা। ইউসুফ বিস্মিত হলেন, এই কি সেই সুন্দরী জুলাইখা? তার প্রতি করুণা হলো। ইউসুফ কাছে গিয়ে বললেন, কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। জুলাইখা মাথা নিচু করে বলল, তুমি কি আমায় চিনতে পারো না ইউসুফ? আমি সেই জুলাইখা। ইউসুফ বিস্মিত হয়ে বললেন, তুমি সত্যি কি সেই জুলাইখা? জুলাইখা বলল, হ্যাঁ, আমি সেই পাপিষ্ঠা নারী। কোথায় আমার সৌন্দর্য, কোথায় আমার ঐশ্বর্য আর ক্ষমতা? সব আল্লাহ কেড়ে নিয়েছেন, কারণ আমি গুনাহগার ছিলাম। এখন আমি শুধু একটি জিনিসই চাই, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও, হয়তো তিনি আমাকে আগের অবস্থা ফিরিয়ে দেবেন। ইউসুফ আলাইহিস সালাম দয়া অনুভব করলেন। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, এ নারী তওবা করেছে, ফিরে এসেছে, তুমি তাকে ক্ষমা করো, তার সৌন্দর্য ফিরিয়ে দাও, তার যৌবন ফিরিয়ে দাও। আল্লাহ ইউসুফের দোয়া কবুল করলেন। হঠাৎ জুলাইখা পরিবর্তিত হয়ে গেলেন। তার চুল আবার সোনালী হয়ে উঠল, চোখে আলো ফিরে এলো, মুখ ফুলের মতো প্রস্ফুটিত হলো, তার অন্ধ চোখ খুলে গেল। তিনি ইউসুফকে আবার দেখতে পেলেন। তিনি অবাক হয়ে বললেন, হে আমার রব, এ কি অলৌকিক ঘটনা! ইউসুফ তাকিয়ে বিস্ময়ে বললেন, তোমার সৌন্দর্য ফিরে এসেছে জুলাইখা, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তোমাকে পবিত্র করেছেন। জুলাইখাকে তিনি বললেন, তুমি কি আমাকে বিয়ে করবে? চোখে অশ্রু নিয়ে জুলাইখা বললেন, অবশ্যই, হ্যাঁ। চমৎকার আয়োজন হলো বিবাহের। মিশরের সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়ল, সম্ভ্রান্তরা খুশি হলো। বিয়ের রাত এলো। ইউসুফ বিস্মিত হয়ে দেখলেন জুলাইখা এখনো কুমারী। এ কেমন করে সম্ভব? তুমি কি কিতফির স্ত্রী ছিলে না? জুলাইখা বললেন, স্বপ্নে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো অন্য কারো হব না। আমি কেবল তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আল্লাহ আমার সতীত্ব রক্ষা করেছেন। ইউসুফ গভীরভাবে আপ্লুত হলেন, বললেন, দেখো, এভাবে হালাল পথে বিবাহ করা কত সুন্দর। তুমি একসময় যা হারামে চেয়েছিলে তার তুলনায় কি এটি অসীম সুন্দর নয়? চোখ ভিজে জুলাইখা বললেন, হ্যাঁ ইউসুফ, হালাল আর হারাম, এদের পার্থক্য মাটি আর সোনার মতো। আল্লাহ তাদের সন্তান দান করলেন, 2 পুত্র এফরাইম ও মানসা এবং 1 কন্যা রহমত। তাদের সংসার সুখে ভরে উঠল। কিন্তু আশ্চর্য এক পরিবর্তন এলো। জুলাইখা দুনিয়ার প্রতি আর কোনো আসক্তি রাখলেন না। তার সব মনোযোগ ছিল শুধু আল্লাহর ইবাদতে। যখন ইউসুফ তার কাছে আসতে চাইতেন, জুলাইখা মুখ ফিরিয়ে নিতেন। ইউসুফ জিজ্ঞেস করলেন, তুমি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছ জুলাইখা? তিনি উত্তর দিলেন, এখন আমি শুধু আল্লাহকে ভালোবাসি, দুনিয়ার প্রেমকে পিছনে ফেলে দিয়েছি।
একদিন তিনি পালাতে গিয়ে তার পোশাক ইউসুফের হাতে আটকে গেল। জুলাইখা হাসলেন, দেখো, যখন তুমি আমার হাত থেকে পালাচ্ছিলে আর তোমার জামা ছিঁড়ে আমার হাতে পড়েছিল, আজ আমি পালাচ্ছি আর আমার পোশাক তোমার হাতে ধরা পড়েছে। ইউসুফ তার অবস্থা বুঝতে পারলেন। তিনি জুলাইখার জন্য একটি সুন্দর ইবাদতের স্থান নির্মাণ করলেন। বললেন, এ হবে তোমার মসজিদ, এখানে তুমি আল্লাহর ইবাদত করবে, আমি তোমাকে আর বিরক্ত করব না। জুলাইখার শেষ সময় ও ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু। জুলাইখা তার ইবাদতের ঘরে অত্যন্ত আনন্দে দিন কাটাতেন। তিনি দিনরাত আল্লাহকে স্মরণ করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন। তিনি দুনিয়া থেকে আর কিছুই চাইতেন না। প্রকৃত সুখ পেয়েছিলেন আল্লাহর ইবাদতে। বছর কেটে গেল, দুজনেই বুড়িয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের বয়স হলো 90 বছর, জুলেখার বয়স হলো 85। একদিন ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ায় চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জুলাইখা তার ইবাদতের ঘর থেকে বেরিয়ে এলেন শেষবারের মতো তাকে দেখতে। তিনি বললেন, ইউসুফ, আমি তোমাকে কিছু বলতে চাই। ইউসুফ আলাইহিস সালাম থেমে বললেন, অবশ্যই জুলেখা, তুমি বলো। জুলেখা বললেন, আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা ছিল হারাম। এখন আমি তোমাকে ভালোবাসি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ভালোবাসা পবিত্র, এই ভালোবাসা চিরন্তন। ইউসুফ আলাইহিস সালাম মৃদু হেসে বললেন, আমিও তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, ধৈর্য, পবিত্রতা, আল্লাহর উপর ভরসা। এখন আমরা দুজনেই পবিত্র, আমরা আল্লাহর প্রিয় বান্দা। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। তিনি বললেন, হে ইউসুফ, তোমার সময় এসে গেছে, আল্লাহ তোমাকে ডাকছেন, তুমি কি প্রস্তুত? ইউসুফ আলাইহিস সালাম শান্ত চিত্তে উত্তর দিলেন, অবশ্যই আমি প্রস্তুত। আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি, আমি আমার পরিবারকে পুনর্মিলিত করেছি, মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছি, জুলাইখার সাথে শান্তি স্থাপন করেছি, আল্লাহর সব আদেশ মান্য করেছি। এখন আমি তার কাছে ফিরে যেতে পারি। জুলাইখা এই কথা শুনে কেঁপে উঠলেন, তবে আমার কি হবে? আমি একা কিভাবে থাকব? জিবরাইল আলাইহিস সালাম তাকে সুসংবাদ দিলেন, প্রস্তুত হও জুলাইখা, তোমারও খুব শীঘ্রই সময় আসবে, জান্নাতে তোমরা আবার মিলিত হবে। তবে এবার তা হবে চিরস্থায়ী, আর কোনো হারাম থাকবে না, থাকবে শুধু পবিত্র ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি। ইউসুফ আলাইহিস সালাম শেষবারের মতো ঘোড়ায় চড়লেন, মিশরের রাস্তায় ঘুরলেন। মানুষ তাকে দেখে ভালোবাসায় চিৎকার করে উঠল, দীর্ঘজীবী হন আমাদের আজিজ, দীর্ঘজীবী হন ইউসুফ। কিন্তু তিনি জানতেন এই তার শেষ সফর। ঘরে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লেন। সন্তান, নাতি, নাতনিরা ঘিরে ধরল। তারা বলল, আব্বা, আপনি কোথায় যাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে যাচ্ছি। আমার প্রিয় সন্তানরা, তোমাদের জন্য আমি অপেক্ষা করব। একে অপরকে ভালোবাসবে, আল্লাহর ইবাদত করবে, হারাম থেকে দূরে থাকবে, হালালকে বেছে নেবে। শেষ নিঃশ্বাসে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর তার রূহ আল্লাহর রহমতে ফিরে গেল। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুতে জুলাইখা অনেক কেঁদেছিলেন, তবে তিনি হতাশ হননি, কারণ তিনি জানতেন শিগগিরই তিনি প্রিয় ইউসুফের সাথে মিলিত হবেন। 3 মাস পর জুলাইখা অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে তিনি দোয়া করলেন, হে রব, আমাকে ইউসুফের সাথে মিলিত করো, আমাকেও তার মতো পবিত্র বান্দি করো, আমাদেরকে জান্নাতে একসাথে করো, আর কখনো আলাদা করো না। তার রূহ আল্লাহর রহমতে ফিরে গেল। এখন তারা আর কখনো আলাদা হবে না। নেই কোনো পাপ, নেই কোনো হারাম, শুধু পবিত্র ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি। ইউসুফ আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরেছিলেন, কূপে, দাসত্বে, জুলেখার প্রলোভনে, কারাগারে, আর আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন রাজত্ব দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম নিজের সতীত্ব রক্ষা করেছিলেন। হারামের বদলে তিনি কারাগার বেছে নিয়েছিলেন, আর আল্লাহ তাকে আজিজ বানিয়েছিলেন। জুলেখা পাপ করেছিলেন, কিন্তু পরে তওবা করেছিলেন। আল্লাহ তার তওবা কবুল করেছিলেন এবং তাকে ক্ষমা করেছিলেন। হালাল সবসময় সুন্দর ও স্থায়ী, হারাম সাময়িক আনন্দ দিলেও তার শেষ ফল তিক্ত। আল্লাহ সবকিছু প্রজ্ঞার সাথে ঘটান। ইউসুফের কষ্ট তাকে রাজত্বে পৌঁছায়, জুলেখার কষ্ট তাকে পবিত্রতায় পৌঁছায়। এই গল্প আজও আমাদের জন্য প্রযোজ্য। চারপাশে অনেক প্রলোভন, অনেক হারামের ডাক। আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো হতে হবে, পবিত্র থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর যদি আমরা পাপ করে থাকি, তবে জুলাইখার মতো তওবা করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, কেননা আল্লাহ সর্বদা দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে তওবা করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও জুলাইখার কাহিনী কোনো প্রেমের গল্প নয়, এটি সতর্কবার্তার গল্প, এটি পরীক্ষার গল্প, এটি তওবার গল্প। এই কাহিনী আমাদের শেখায় হালাল সর্বদাই সুন্দর, হারাম সর্বদাই কুৎসিত, ধৈর্য সর্বদাই পুরস্কৃত হয়, আর পাপ সর্বদাই শাস্তি আনে, কিন্তু তওবা সর্বদাই কবুল হয়।
এই গল্প শোনার পর প্রতিটি মুমিনের উচিত নিজেকে প্রশ্ন করা, আমার জীবনে আমি কি ইউসুফের মতো নাকি জুলাইখার মতো? আমি কি নিজের পবিত্রতা রক্ষা করছি? আমি কি হারাম থেকে দূরে থাকছি? আমি কি আমার গুনাহ থেকে তওবা করছি? আমি কি আল্লাহর সন্তুষ্টি কামনা করছি? কারণ প্রত্যেকের জীবনেই পরীক্ষা আছে, প্রত্যেকের জীবনে ইউসুফের মুহূর্ত আসে, আবার জুলাইখার মুহূর্ত আসে। আসল বিষয় হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছানো। হে আমার ভাই, হে আমার বোন, যারা এই ভিডিও দেখছো, তোমরাও পরীক্ষার মধ্যে আছো। তোমাদের সামনে অনেকগুলো সিদ্ধান্ত, কিছু হালাল, কিছু হারাম। ইউসুফের মতো হও, হালালকে বেছে নাও, হারাম থেকে দূরে থাকো, নিজের পবিত্রতা রক্ষা করো, ধৈর্য হারিও না, আল্লাহর উপর ভরসা করো। আর যদি গুনাহ করে থাকো তবে জুলাইখার মতো হও, তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন। আর দরজা সবসময় খোলা, তার রহমত অসীম, তার অনুগ্রহ মহান। এই গল্পটি শেয়ার করো যাতে অন্যরাও শিক্ষা নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের পবিত্র জীবনযাপন করতে দিন এবং আমাদের তার পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। কোরআনে জুলাইখার নাম সরাসরি উল্লেখ নেই, কিন্তু তার কাহিনী বর্ণিত হয়েছে। বলা হয়েছে, যে নারীর ঘরে সে বাস করত সে তাকে নিজের দিকে আহ্বান করলো, সে দরজাগুলো শক্ত করে বন্ধ করে দিল এবং বলল, এসো। ইউসুফ বললেন, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, নিশ্চয়ই আমার রব আমাকে ভালো অবস্থানে রেখেছেন, নিশ্চয়ই জালিমরা সফল হয় না। নিশ্চয় সে তাকে কামনা করেছিল, আর ইউসুফও কিছুটা আকৃষ্ট হয়েছিল, কিন্তু তার প্রতিপালকের সুস্পষ্ট প্রমাণ তাকে পাপ থেকে ফিরিয়ে নিল। এভাবেই আমি তার কাছে থেকে মন্দ ও অশ্লীলতা দূর করেছিলাম, নিশ্চয় সে আমার নির্বাচিত বান্দাদের একজন ছিল। তারা দুজনেই দরজার দিকে দৌড়ে গেল। জুলাইখা পেছন থেকে ইউসুফের জামা ছিঁড়ে ফেলল, দরজায় গিয়ে তার স্বামীর সাথে মুখোমুখি হলো। তখন সে বলল যে তোমার পরিবারকে ক্ষতি করতে চেয়েছে, তার শাস্তি কি হবে? সে কি কারাগারে যাবে না কিংবা কঠিন শাস্তি পাবে না? ইউসুফ বললেন, এটা সেই ছিল যে আমাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। তার পরিবারের একজন সাক্ষী বলল, যদি তার জামা সামনে থেকে ছেঁড়া থাকে তবে সে সত্য বলছে আর ইউসুফ মিথ্যে বলছে, কিন্তু যদি তার জামা পেছন থেকে ছেঁড়া থাকে তবে সে মিথ্যে বলছে আর ইউসুফ সত্য বলছে। যখন দেখা গেল জামা পেছন থেকে ছেঁড়া, তখন সে বলল, এটি তোমাদের চালাকি, নিশ্চয়ই তোমাদের চালাকি বিশাল। তারপর সে বলল, ইউসুফ, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো না, আর তুমি জুলাইখা, তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, নিশ্চয়ই তুমি অপরাধী। এরপর শহরের কিছু নারী বলতে শুরু করলো, আজিজের স্ত্রী তার কিশোর দাসকে কামনা করে, প্রেম তাকে আচ্ছন্ন করেছে, আমরা তো স্পষ্ট দেখেছি সে সঠিক পথ হারিয়েছে। যখন জুলাইখা তাদের কথা শুনলো, সে তাদের দাওয়াত করলো, সে তাদের জন্য একটি সুন্দর আসর ও ভোজের আয়োজন করলো এবং প্রত্যেককে একটি ছুরি দিল। তারপর সে বলল, ইউসুফ, তুমি বের হয়ে এসো। যখন নারীরা ইউসুফকে দেখলো, তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল এবং তাদের হাত কেটে ফেললো। তারা বলল, আল্লাহ পবিত্র, এ তো কোনো মানুষ নয়, এ তো এক মহৎ ফেরেশতা। জুলাইখা বলল, এটাই সেই লোক যার জন্য তোমরা আমাকে দোষারোপ করেছো। হ্যাঁ, আমি তাকে কামনা করেছি, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করেছে। আর যদি সে আমার আদেশ না মানে তবে সে অবশ্যই কারাগারে যাবে এবং অপমানিত হবে। সূরা ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।